কিছু আমল এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলার বড় প্রিয় আমল, কিন্তু এটা শুধুমাত্র জিলহজ মাসের কয়েকটা দিনই পালন করা যায়, অন্য কোনো দিন এই আমলটা পালন করা যায় না। এই জন্য জিলহজ মাস অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত একটি মাস। এর আলাদা কিছু বিশেষত্ব রয়েছে যেটা অন্য 11 মাসে পাওয়া যায় না। জিলহজ মাস সেই মাস যে মাসের প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই প্রথম দশকের কসম খেয়েছেন। সূরা ফজরের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ বলেন, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশরিন এবং 10 রজনীর শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি শপথ জোর এবং বজরের, ওয়াল লাইলি ইযা ইয়াস শপথ রাতের যখন তা গভীর হয়, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর নিশ্চয়ই এর মাঝে যারা জ্ঞানী সম্প্রদায়, যার বুদ্ধি বিবেক রয়েছে, তার জন্য এর মাঝে মহা শপথ রয়েছে। তো এই আয়াতের মাঝে যে ওয়ালায়ালিন আশরিন 10 রজনীর কথা রয়েছে, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম যে দশক, এই প্রথম দশকের যে রাতগুলো, সেই রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন। মুফাসসিরগণ এমনটাই ব্যাখ্যা করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ যে দিন, দিনসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই দিন হচ্ছে দিনসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন। অন্য হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, অন্য কোনো সময়ের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের যে নেক আমলগুলো আছে, এই আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্য কোনো সময়ের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সেই জিলহজ মাসের দিনগুলো আমাদের সামনে আগত, এই দিনগুলো আমাদের সামনে আসতেছে। রমজানের পর আমলের সবচেয়ে বড় মৌসুম, সবচেয়ে বড় সিজন এই জিলহজ মাসের এই প্রথম দশকের সময়টা। রমজানের পর আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল। কিন্তু রমজান মাসে আগে থেকে আমরা যে পরিমাণ প্রস্তুতি গ্রহণ করি, সমাজের মধ্যে এটাকে কেন্দ্র করে যে পরিমাণ আলোচনা পর্যালোচনা হয়ে থাকে, সেই তুলনায় জিলহজ মাসের প্রথম দশক আমরা বড় অবহেলার সাথে কাটাই। এটাকে কেন্দ্র করে আমাদের কোনো আলোচনাও থাকে না, উল্লেখযোগ্য প্রস্তুতিও থাকে না, যার ফলে ঈদ কেন্দ্রিক নানামুখী ব্যস্ততা ইত্যাদির মধ্যে অত্যন্ত অবহেলার সাথে অনাদরের মাধ্যমে দিনগুলো কেটে যায়। এটা বড় আফসোসের ব্যাপার। রমজানের শেষ দশকও অনেক গুরুত্বপূর্ণ আমলের জন্য। রমজানের শেষ দশক এটা যেমন আমলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক এমনিভাবে জিলহজ মাসের প্রথম দশক এটাও আমলের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। উভয়টাই যেহেতু আমলের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা এমনভাবে করেছেন যে রাতের দিকে লক্ষ্য করলে রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ,
আর যদি দিনের দিকে লক্ষ্য করা হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ। রাতের দিকে লক্ষ্য করলে রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ, যেহেতু ওইখানে লাইলাতুল কদর আছে এক রাত। আর দিনের দিকে লক্ষ্য করলে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা দিন আছে, এটা হচ্ছে আরাফার দিন। বাকি রমজানের রাত যেমন গুরুত্বপূর্ণ, দিনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক এমনিভাবে জিলহজ মাসের দিনগুলো যেমন গুরুত্বপূর্ণ, রাতগুলো তেমনই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের রাতের শপথই করেছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম দশকের দিন রাত সবগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করা চাই।